بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون জেনারেল স্টুডেন্ট কলেজের প্রতিষ্ঠাতা এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মাসুম মিয়া মাসুদ, উপস্থিত আমার শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সত্যি বাঙালি জাতির জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিন আমরা বিজয় লাভ করেছিলাম। বাংলাদেশ নামক আজকে যে দেশটা আমরা আমাদের সামনে পেয়েছি, স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি, তার মূল যে ভিত্তি রচিত হয়েছিল সেটা হচ্ছে 26শে মার্চ থেকে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে। আর চূড়ান্ত সফলতা এসেছিল 16ই ডিসেম্বরে, অর্থাৎ আজকের এই দিনটা যদি না থাকতো তাহলে এই বাংলাদেশের যে মানচিত্র আমরা পেতাম না। আজকে স্বাধীনভাবে যে আমরা কথা বলতে পারি, মত প্রকাশ করতে পারি, সারা পৃথিবীতে বাংলাদেশ নামক যে দেশটার একটা গ্রহণযোগ্যতা পেয়েছে সেটা আমরা হতো না। সারা জীবন পরাধীনতার শৃঙ্খলে আমাদেরকে আবদ্ধ হয়ে থাকতে হতো। তো আসলে 1757 সালে যে পরাধীনতা আমাদের শুরু হয়েছিল, আবার 1947 সালে সেই পরাধীনতা নতুনভাবে আমরা পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ হই। এরপর 1971 সালে সমস্ত শৃঙ্খলাকে আমরা ছিঁড়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ রচিত করতে সমর্থ হই। সাথে সাথে আমাদের একই কথা বলতে হবে যে আমাদের যে 5ই আগস্টের যে নতুন যে বিজয়টা অর্জিত হয়েছে সেটা আমাদের নতুন আরেকটা বিজয়। বাংলাদেশ কখনোই তারা শৃঙ্খলিত ছিল না, থাকতে পারে না। যখন কোনো বাধা এসেছে সম্মিলিতভাবে আপামার জনগণ সম্মিলিতভাবে এটা প্রতিরোধ করেছে এবং সফল হয়েছে। তো আশা করি স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা যেটা কঠিন। আজকে আমাদের প্রতিবেশী যারা শকুনের মতো তাকিয়ে আছে, এক পাশে মায়ানমার, এক পাশে হচ্ছে ভারত, সবচেয়ে বাংলাদেশের স্বাধীনতার পরে 53 বছরের মধ্যে সবচেয়ে কঠিন সময় বাংলাদেশ পার করছে। 270 কিলোমিটার আজকে আমাদের অনিরাপদ। আজকে 5 লক্ষ রোহিঙ্গা তারা অবস্থান করতেছে আমাদের বর্ডারে বাংলাদেশে ঢুকে পড়ার জন্য। সেটা অবশ্যই আমাদের স্বাধীনতাকে আবার পূর্ণ করার একটা অপচেষ্টা সেখানে চলছে। সেখানে জুলুম, অত্যাচার, নির্যাতন মারাত্মক রকম বেড়ে গেছে, যেটা ভয়ঙ্কর এক পরিণতি বাংলাদেশের মধ্যে আসতে পারে। আজকে আমেরিকা যে নতুন ছক করছে সেটা হচ্ছে মায়ানমারের কিছু অংশ নিয়ে, বাংলাদেশের কিছু অংশ নিয়ে নতুন একটা খ্রিস্টানদের রাষ্ট্র তারা বানানোর চেষ্টা করছে। এটা বাঙালি জাতি কোনোদিন মেনে নিবে না এবং এটা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাঙালি জাতি তাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবে। এবং ইন্ডিয়া যেভাবে আমাদের সাথে এখন যে বৈরিতা চলছে, এটাও স্বাধীনতা 53 বছরের মধ্যে কখনোই হয়নি। যে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে 92,000 পাকিস্তানি যে সোলজারদের আত্মসমর্পণ হয়েছিল এই বাংলার জমিনে, সেই জমিন কখনো আবার যদি ভারত মনে করে সেই জমিন আবার বাংলাদেশ তাকে দখল করে নেবে, এটা কখনোই সম্ভব হবে না। আজকে আমার সামনে যে উদীয়মান যে সন্তানরা বসে আছে, প্রতিটা রক্তবিন্দু দিয়ে হলেও এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব তারা অক্ষুণ্ণ করে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই ভূমিকে, আমাদের এই পুণ্যভূমিকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। দ্য জেনারেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছে অত্র বিদ্যালয়ের সম্মানিত চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা, বিদ্যালয়ের সুযোগ্য প্রিন্সিপাল এবং সকল শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে সবাইকে জানাই মহান বিজয় দিবসে রক্তিম শুভেচ্ছা। 1971 সালের এই দিনে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে স্মরণ করি আমাদের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। 1971 সালে মার্চ মাসের 26 তারিখ আমাদের যুদ্ধ শুরু হয় এবং
দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা 16 ডিসেম্বর বিজয় লাভ করি। এই যুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ, নিজের মাতৃভাষায় কথা বলার যুদ্ধ। এই যুদ্ধের সূচনা হয় 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে। আমরা এই মুক্তিযোদ্ধার শহীদদের কাছ থেকে নিজেদের অনুপ্রেরণা নিতে পারি দেশকে কিভাবে রক্ষা করতে হয়। তাদের থেকে আমরা অনুপ্রেরণা নেব, নিজেদের দেশকে রক্ষা করব এবং তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করব। এই বলে আমি সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটির ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন কোণে যে, কোন মাঠে যে ছুটি না পাই, সকল ছেলের ছুটি। আজ আমাদের ছুটির ও ভাই, আজ আমাদের ছুটি। একটি গজল বলবো, গজলের নাম লাল সবুজ। লাল সবুজের এই ঠিকানা কেমন করে পেলে, বাংলাদেশের নাম কিনেছি বুকের রক্ত ঢেলে। লাল সবুজের এই ঠিকানা কেমন করে পেলে, বাংলাদেশের নাম কিনেছি বুকের রক্ত ঢেলে। চোখের নদী উদাল হলো, ভাসালো ওই বুক। সবাই খুঁজে স্বাধীনতা, রমল সিন্ধুক। আমি ভালো আছি। একটা কথা কইবার লাগাইছি, শুনো। আজ কি দিবস? মহান বিজয় দিবস। এই দিনে আমার বাচ্চারা যুদ্ধ কইরা দেশ স্বাধীন করছে। এখন এই দেশে দুর্নীতিবাদ দিয়ে বইরা গেছে। তোমরা যা জেনারেশন স্কুলে পড়ালেখা কইরা ভালো মানুষ হইবা, দুর্নীতি করবা না, সোনার দেশকে গইরা করবা। বই পড়ছিলাম স্বাধীনতা অর্জন সোজা, মাগার স্বাধীনতা রক্ষা কঠিন। থাকা যা জেনারেশন স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কইবার লাগাইছি, শক্ত হাতে কলম ধরো, দেশটা গইরা তোলো। সম্মানীয় অতিথিবৃন্দ, আমি দুই কথা না বললেই নয়। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বিজয় মানে কি আমরা কি জানি? বাচ্চারা আমার দিকে তাকাও। বিজয় মানে কি আমরা জানি? বিজয় মানে কি? বিজয় মানে আমরা যে আমাদের দেশটাকে শত্রুর কবল থেকে ছিনিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু আমরা সহজে পেয়ে যাইনি। আমাদেরকে আমাদের এই স্বাধীন দেশটাকে অন্যের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসতে হয়েছিল। আমরা যে বাংলা ভাষায় কথা বলছি, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ, আমরা সেটাই বোঝানোর চেষ্টা করেছি। হেনা ম্যাম তার নিজস্ব ভাষায় বক্তৃতা দিয়েছেন। যদিও আমরা বই পড়ি, তোমাদের সবাইকে বলি আঞ্চলিক ভাষা ত্যাগ করো, কিন্তু দিন শেষে আমরা যখন পরিবারের সাথে যাই কিংবা আমাদের যখন কাছের মানুষদের সাথে কথা বলি, তখন কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কথা বলি। কোনো আঞ্চলিক ভাষায় কিন্তু ছোট নয়। যেমন আমি যশোরের মানুষ, খুলনার মানুষ, আমাদের প্রিন্সিপাল স্যার এখানে আছেন, উনি বাগেরহাটের মানুষ, খুলনার মানুষ। তো আমরা কিন্তু আমাদের ভিতরে আঞ্চলিক ভাষার টান কিছু একটা চলে আসে। তো সেটা নিয়ে যখন বাইরের মানুষ কথা বলে আমাদের খারাপ লাগে, কারণ এই স্বাধীন ভাষাটাকে স্বাধীন করার জন্যই তো কত মায়ের কোল খালি হয়েছে, কত বউয়ের স্বামী হারা হয়েছে, কত বাবা সন্তান হারা হয়েছে। জীবিত বাবা মৃত সন্তানের লাশ কাঁধে করতে পারেনি। আমরা সব থেকে বলে থাকি যে সব থেকে কষ্ট হচ্ছে যখন জীবিত বাবা মৃত সন্তানের লাশ কাঁধে করে বহন করে। কিন্তু একটু চিন্তা করে দেখলে আমরা বুঝতে পারবো, সন্তান যুদ্ধে গিয়েছে, শহীদ হয়েছে, সেই লাশটা পর্যন্ত বাবা কাঁধে করে নিয়ে যেতে পারেননি, কাঁধের ভার তিনি বহন করতে পারেননি। সেই এক কষ্ট, সন্তান হারা এক কষ্ট। অনেক মহিলারা রয়েছেন এখনো পর্যন্ত যারা বীরাঙ্গনা হিসেবে আমাদের মাঝে ঘুরে বেড়ায়। বীরাঙ্গনা বলতে আমরা বুঝি যারা সম্মানভ্রষ্টা হয়েছিলেন ওই যুদ্ধের সময়। তারা হয়তো কিছুদিন বিয়ে হয়েছিল, স্বামীকে হারিয়েছে, তারপরে আবার বীরাঙ্গনা। তাদের জীবনটা কত যে সীমাহীন কষ্টের, সেটা আসলে যার জীবন সেই ভালো বোঝে।
অনেক মা এখনো জীবিত রয়েছেন, শহীদদের মা যারা সন্তান হারা নিয়ে এখনো বেঁচে আছেন। অনেক গান রচিত হয়েছে আমাদের মুক্তিযুদ্ধকে নির্মাণ করে, অনেক কবিতা সৃষ্টি হয়েছে। তো এই সৃষ্টিকে আমরা সম্মান জানাই, তাদের দুঃখ কষ্টকে আমাদের বোঝানোর জন্য এগুলো সৃষ্টি হয়েছে। তো যাই হোক, এ পর্যায়ে আমরা সর্বশেষ বলবো এটাই যে আমরা যারা ছোট আছি, তোমরা যারা ছোট রয়েছ, আমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমরা অভিভাবকরা রয়েছি কিংবা আমরা যারা টিচাররা রয়েছি, তো সবাইকে আমাদের এই বিজয়কে বুকে লালন করতে হবে, আমাদের দেশপ্রেমকে বুকে লালন করতে হবে, আমাদের দেশকে ভালোবাসতে হবে, দেশের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। না হলে একজন ভালো নাগরিক হওয়া যাবে না। আর যে একজন ভালো নাগরিক নয়, সে ব্যক্তিগত পক্ষে এখন একজন ভালো মানুষ কোনো মতেই হতে পারে না। আমি যদি নিজেকে একটা ভালো টিচার হিসেবে উল্লেখ করে থাকি, তাহলে আমাকে আগে দেশপ্রেম আমার ভিতরে আনতে হবে, আমার দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হবে, তাহলে আমি একজন নিজেকে ভালো টিচার হিসেবে বলতে পারবো। তো এই পর্যায়ে আমরা আমাদের শিক্ষার্থীর বক্তব্য শুনলাম, আমাদের শ্রদ্ধেয় স্যারদের বক্তব্য শুনলাম। তো এবার আমরা শুনতে যাচ্ছি আমাদের অভিভাবকদের পক্ষ থেকে নার্সারি শ্রেণীর ছাত্রী সেবার আম্মু, তার কাছ থেকে আমরা 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে একটি বক্তৃতা শুনবো। দেখে নেব সেবার আম্মুকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 16 ডিসেম্বর আমাদের বাঙালি জাতির জন্য স্মরণীয় একটি দিন। মহান এই দিনটি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের সর্বত্র জায়গায় বিজয় দিবস হিসেবে উদযাপিত হয়। আজকের এই মহান এবং স্মরণীয় বিজয় দিবস উপলক্ষে আমার পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই সালাম, শ্রদ্ধা এবং প্রাণ ঢালা শুভেচ্ছা। একটু যদি পিছনে ফিরে তাকাই, আজকের এই দিনে 1971 সালে পৃথিবীর বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আজকের এই বিজয়ের দিন। মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য, স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য 1971 সালে যেসব দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে, হাজার মা বোনদের সংগ্রামের বিনিময়ে বাংলার বুকে যে বিজয়ের হাতছানি, যাদের জন্য আমরা আজ সকলে মুক্ত মনে বাঁচার অধিকার পেয়েছি, সেই সকল অতুলনীয় এবং আলোকিত মানুষদের প্রতি জানাই অন্তরের অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ম্যামকে। নাচ দেখতে চাও তোমরা? নাচ দেখতে চাও? বাদ দিয়ে দিই। নাচ বাদ দেওয়া যাবে না, না? তো এর মধ্যে একটি সুন্দর মিষ্টি দেশাত্মবোধক গানে নাচতে আসবে আমাদের বিদ্যালয়ের সুন্দর মিষ্টি একজন ছাত্রী, 4th শ্রেণীর লামিয়া ইসলাম মাহা। বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন। বেতাহি বাঙালি আজ পৌঁছে গেছে মর্ম দেখার দিন। বেতাহি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন। বেতাহি বাঙালি আজ পৌঁছে গেছে মর্ম দেখার দিন। আরে বাঁচাতে ফুল বাঁধা বিজয় মিছিল সারা, বাজারে ফুল বাঁধা বিজয় মিছিল সারা, খুশিতে নাচে জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়।
জলে তালে মাঝে জল প্রাণ খুলে নির্ভয়ে বল জলের তালে মাঝে জল প্রাণ খুলে নির্ভয়ে বল বাংলা আমার মায়ের আসুন আমরা চেকের বাঙালি বেতালি বাঙালি আজকে করে সম্পর্কে হারাগুন বেতালি বাঙালি আজকে চেকের বাঙালি আরে বাজারে ঘুরলো ঝাঁপি জয় মিছিল সাজা খুশি গাই আছে Hey, John, সূর্যের পান্তরে বিবদলের নৌকা চলে সূর্যের পান্তরে বিবদলের নৌকা চলে হালকা দেখি ওরা ভয় করবো না আমরা স্বাধীন বাঙালি বেতালি বাঙালি Joy Bangladesh Joy Bangladesh Joy Bangladesh বুকের গভীরে আছে তো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 16 ডিসেম্বর বাঙালি জাতির জন্য বিশাল বিজয়ের দিন। এই মহান বিজয় দিবসে তাজ জেনারেশন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমার সম্মানিত স্কুলের প্রিন্সিপাল সৈয়দ আখতারুজ্জামান স্যার উপস্থিত, আমার এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার সালাম এবং বিজয় দিনের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের জন্য একটি বিশাল দিন, সেটা হলো বিজয়ের দিন। আমরা আজকে যে দিনটিতে আমরা এখানে বসে কথা বলতে পারতেছি, সেটা অনেক কষ্টের, অনেক সংগ্রাম, অনেক যুদ্ধ, অনেক রক্তের, অনেক ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন হয়েছে।
1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই অর্জিত হয়েছিল আমাদের এই স্বাধীনতা। যারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যারা বিভিন্ন কবিতা, নাচ, আবৃত্তির মাধ্যমে যারা এই আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, সকলকে দ্য জেনারেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আবারও আমি মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।